প্রভু প্রভু আমি চাপাল গোপাল, আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে চাপাল গোপাল, আমি তোমায় ক্ষমা করে দিলাম। আর বলো, হরে কৃষ্ণ 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 হরে। পরের দিন মহাপ্রভু রওনা দিলেন নীলাচলের উদ্দেশ্যে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। মহারাজ, গৌড়ের সন্ন্যাসী অস্পৃশ্যদের মধ্যে হরিনাম যদিও ছুটি তুলছে, প্রজা ও সেনাদের মধ্যে বিদ্রোহ হচ্ছে। ওই সন্ন্যাসীর বিচার চাই মহারাজ। ওই সন্ন্যাসীকে বলুন রাজ দরবারে রাজার সঙ্গে দেখা করতে। আমরা বলেছি মহারাজ, উনি বলছেন সন্ন্যাসী রাজ দর্শনে যান না। এত বড় স্পর্ধা! আমি নিজেই যাব ওই সন্ন্যাসীকে বন্দি করতে। এই তরুণ সন্ন্যাসী, আমি যে 7 দিন ধরে বেদান্ত পাঠ করলাম, কোনো প্রশ্ন করলেন না তো? মহামৌনের মতো বসে আছো। নীরবে শুনছিলাম। তা শোনো, কিন্তু যা বেদান্ত পাঠ করলাম, ব্যাখ্যা দিলাম, তুমি বুঝতে পারলে কিনা তা তো আমার জানার দরকার। মানে তোমার হৃদয় গম্য হলো কিনা? না না। কেন? আপনার বেদান্তের ব্যাখ্যা ভুল। ভুল? আমার বেদান্তের ব্যাখ্যা ভুল? তুমি জানো আমার নাম সার্বভৌম ভট্টাচার্য। আমি সারা ভারতকে বেদান্ত শিক্ষা দিয়েছি। ভুল শিক্ষা দিয়েছ সার্বভৌম। বেদান্ত সারমর্ম তোমার কিছুই উপলব্ধি হয়নি। তাছাড়া তুমি মায়াবাদী, তাই বেদান্তের অপব্যাখ্যা করে স্বয়ং ঈশ্বরকে অস্বীকার করেছ। কি প্রভু তুমি? আমি আমি সব বুঝতে পেরেছি। তোমায় চিনতে ভুল করেছি প্রভু, আমি তোমায় চিনতে ভুল করেছি। ভুল তুমি কিছুই করনি। তোমার জন্যই আজ আমি নীলাচলে এসেছি। এবার যাব দাক্ষিণাত্যের পথে। আমার জন্য? কিন্তু প্রভু, আপনি চলে গেলে এই নীলাচলের কি হবে? তুমিই হবে এই উৎকলের আরো প্রবাহ। আমার প্রতিনিধি হয়ে নগর সংকীর্তন তুমিই করবে। বিদায় সার্বভৌম, বিদায়। কোথায় কোথায় সন্ন্যাসী, কোথায়? প্রজা ও সৈন্যদের বিদ্রোহী করে তুলছে। কোথায় সেই সন্ন্যাসী? প্রতাপ চৌধুরী, তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার স্বপ্নে আসতে। এতদিনে আমার নীলাচলে সার্থক হলো। কি চাও তুমি? তোমাকে। আমাকে? তোমার ওই মাঠ চাতুরে আমি ভুলবো না। আমি রাজা, আমার রাজ্যে শাসন করতে হয়। আমাকে রাজ্যে শাসন করতে হয়। অপরাধীদের শাস্তি দিই। আমি এসেছি তোমাকে শাস্তি দিতে। আমি তোমাকে বন্দী করতে এসেছি। আমি প্রস্তুত প্রতাপ রুদ্র, কিন্তু একটা শর্ত আছে। তুমি আমাকে মুক্তি দিতে পারবে না যদি আমি না মুক্তি চাই। কে তুমি? না না, আমি তোমায় বিশ্বাস করি না।
আমার প্রভু একমাত্র শ্রী জগন্নাথ। জগন্নাথই আমার একমাত্র মহাপ্রভু। মহারাজ মহারাজ মহারাজ, রথ চলছে না। রথ চলছে না? না না, এর পূর্বে তো এরকম হয়নি। এই তো মহা অকল্যাণ। চলবে, আবারও রথ চলবে। যাদের তোমরা অস্পৃশ্য বলে প্রভু জগন্নাথের সেবা করার অধিকার থেকে তোমরা দূরে সরিয়ে রেখেছ, তাদের তোমরা রথের তৈরি করতে দাও। তোমরা নত শিরে করজোরে বলো, হে মানুষের ঠাকুর, মানুষকে অপমান করে আমরা তোমাকে অপমান করেছি, তাই আজ সমস্ত ভেদাভেদ ভুলে সকলকে কাছে নিয়ে প্রায়শ্চিত্ত করলাম। মানুষের ঠাকুর মানুষকে ডাকছে, করে আয়, করে আয়, কাছে আয়, রথের তরি ধর। জয় মহাপ্রভুর জয়, জয় মহাপ্রভুর জয়, জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়। জয় মহাপ্রভু। আমি আমি আপনার বিন্দুমাত্র সেবক। প্রণাম প্রভু, প্রণাম। এই অধম রাজা প্রতাপরুদ্রের প্রণাম গ্রহণ করুন। এরপর মহাপ্রভু পুরী জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশগতিকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে